চার অক্ষর দেখতে চার রকম, চার অক্ষরের মাখরাজ চার রকম, চার অক্ষরের উচ্চারণ চার রকম, চার অক্ষরের শব্দের অর্থের জন্য চার রকম ভাবে ব্যবহৃত হবে। এখন এখানে আমি যদি বলি বাংলাতে একটু আমি আপনাদেরকে বোঝাই দিই। যেমন এখানে কয় আকার কা, তারপরে যদি আমি দিই ক্ষয় আকার খা, এরপরে যদি আমি দিই গয় আকার গা, এরপরে হলো ঘয় আকার ঘা। যেমন আওয়াজগুলো কি আলাদা আলাদা হচ্ছে। এখন আমি যদি সবগুলো বলি কয় আকার কা, ক্ষয় আকার কা, গয় আকার কা, ঘয় আকার ঘা না বলে আমি যদি বলি কা, তাহলে সবগুলো যদি কা কা পড়ি তাহলে উচ্চারণ কি হবে? হবে না। তো আরবিতে তদ্রূপ আমি যদি বলি জিম জবর যা, জাল জবর যা, যা জবর যা, জা জবর যা, তাহলে সবগুলো যদি যা যা উচ্চারণে, তাহলে চার অক্ষর আসলো কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব 60টি অক্ষর, কোরআন মাজিদের 60টি অক্ষর যেগুলো উচ্চারণ করলে ভুল হয়ে গেলে আমাদের এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর উচ্চারণ হয়ে যাবে। সেগুলো অক্ষর নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এবং সাথে সাথে আপনাদেরকে লিখে লিখে অক্ষরগুলোকে বিস্তারিত বোঝানোর জন্য চেষ্টা করবো। এক্ষেত্রে আমাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হবে কোরআন শিক্ষার জন্য। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা শুরু করি। আরবিতে একটি গ্রামারের নাম রয়েছে, যে গ্রামারটির নাম হবে ইস্তিলাহ। ইস্তিলাহ শব্দটি আরবি বাংলা অর্থ হলো মোটা করে পড়া, অর্থাৎ মোটা কি জিনিস। যেমন এখানে আমি লক্ষ্য করি, এখানে লক্ষ্য করেন, যেমন হলো বা জবর বা, বা জবর বা, এটাকে যদি আমরা মোটা করে বলতে চাই তখন এখানে বলতে হবে বা জবর ব, অর্থাৎ যে অক্ষরটা জবরে আকার হয় না সে অক্ষরটাকে মোটা হয়। যেমন হলো আমরা বলি সদ জবর স, সদ জবর স, মুখটা গোল হয় স, এটাকে মোটা করে পড়তে হয়। আরবিতে এরকম মোটা করে অক্ষর পড়তে হবে 60টি অক্ষর। সেখানে 60টি অক্ষর দেওয়া আছে, অফ, গইন, খ আর সদ দ ত জ, অফ, গইন, খ আর সদ দ ত জ, এই 60টি অক্ষরকে মোটা করে পড়তে হয়। মোটা কি জিনিস? তো চলুন আমরা উচ্চারণগুলো করে আসি। কফ, গইন, খ আর সদ দ ত জ উচ্চারণে মোটা হবে এইসব অক্ষর ইস্তিলা। কফ জবর ক, কফ জবর ক, কা পড়া যাবে না। গইন জবর গ, গা পড়া যাবে না। খ জবর খ, খা পড়া যাবে না। সদ জবর স, সা পড়া যাবে না। এখন আসেন এখানে যদি আমরা বলি সদ জবর সা বা সদ জবর সা, তাহলে এখানে লক্ষ্য করি আমরা সিন যখন আসবে কোরআন মাজিদে, যখন সিন আসবে কোরআন মাজিদ তখন সিন জবর হবে সা, সদের বেলায় হবে সদ জবর স। তাহলে এখানে দুই অক্ষর দুই রকম উচ্চারণ হবে। আমরা যদি বলি সদ জবর সা বা সদ জবর সা, তাহলে দুই অক্ষরে একই রকম উচ্চারণ হলো। উচ্চারণ দুই অক্ষর দেখতে দুই রকম, উচ্চারণ হবে দুই রকম। সদ জবর স, সিন জবর সা, সদ জের সুই, সদের জের যখন আসবে সুই, সিন জের সি, সিন পেশ সু, সদ পেশ সু, সু, মুখটা গোল করে পড়তে হবে। তাহলে সদ অক্ষর কোরআন মাজিদে যখন আমরা পড়বো সদের বেলায় সদের মতো, সিনের বেলা সিনের মতো। সদ জবর স, যখন সিন অক্ষর পাবো আমরা সিন জবর আমরা সা পড়বো, সিন জবর সা। তাহলে এই দুইটি অক্ষরের জবরগুলো আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাসের 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, সেই জায়গায় যদি আমরা আল্লাহুস সামাদ পড়ে ফেলি সেই জায়গায় সদের জায়গায় সিন আসবে, অর্থাৎ সেখানে উচ্চারণ হবে সদ অক্ষর। সেখানে যদি আমরা সামাদ পড়ি তাহলে সিন চলে আসবে। তাহলে আমরা খেয়াল করব সদ যেখানে সদের মতো, সিন যেখানে সিনের মতো উচ্চারণ করব। এরপরে আসি আমরা দদ জবর দ, দদ জবর দ, দা পড়া যাবে না। আরবিতে হলো দদ জবর দ, এই অক্ষরটা দদ, যদি আমরা দোয়াদ পড়ি তাহলে উচ্চারণ ভুল হয়ে যাবে। তাহলে দদ জবর দ। আরেকটা আছে অক্ষর দাল, যেটা একের মতো, দাল জবর দা। এখন আমরা যদি দুই অক্ষর একই রকম বলি, দদ জবর দা, দাল জবর দা, তাহলে উচ্চারণ হবে না। সূরাতুল ফাতিহার শেষের নম্বর আয়াতে যেমন আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেখানে দদ অক্ষর দিয়ে দল্লিন, দদ জবর দ। যদি দাওয়াল্লিন পড়ি তাহলে ভুল হয়ে যাবে। তাহলে দদ বলার সময় দদের মতো এবং দাল বলার সময় দালের মতো পড়তে হবে। দাল জবর দা, দদ জবর দ, দদ জের উদি, মুখটা গোল হবে, দদ জের উদি। দাল যখন আমরা পড়বো দাল যে দি, দি, মুখটা চেয়ার হবে। দাল পেশে দু, দদ যখন থাকবে দদ পেশে উদু, মারির দাঁতের গোড়া থেকে মোটা উদু। এবার আসেন ত অক্ষর। ত অক্ষর পড়ার সময় আমরা ত জবর ত, ত জবর ত, এবং যখন আমরা তা পড়বো
তা জবর তা, তায়ের বেলায় তা জবর তা, তয়ের বেলায় ত জবর ত, ত জবর ত, ত জবর ত, অক্ষরের নাম ত আর ত জবর ত। যখন তা আমরা পাবো, তায়ের বেলায় তা জবর তা, দুইটা অক্ষর আমরা পার্থক্য করব। তয়ের জেরের বেলা হবে ত জের তি, তি, তায়ের জের বেলা হবে তা জের তি, ত জের তি, ত পেশ তো, তো, জিব্বাটার আগা থেকে মোটা, তা পেশ তু, তু। তাহলে দুই অক্ষর দুই রকম উচ্চারণ আমরা করব। সূরাতুল ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল, সেখানে ত দিয়ে আছে। যদি আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, তাহলে তা অক্ষর যুক্ত হবে। তাহলে তা জবর তা আর ত জবর ত, দুই অক্ষর আমরা সব সময় খেয়াল রাখবো, যেন এক অক্ষর উচ্চারণ করতে গিয়ে আরেক অক্ষরের উচ্চারণ না হয়। দুই অক্ষর দুই রকম করে উচ্চারণ হবে, তা তায়ের মতো, ত তয়ের মতো, ইনশাল্লাহ। এবার আসেন আমরা জ অক্ষর। আরবিতে জ অক্ষর দিয়ে যদি আমরা পড়ি জ জবর জ, এরকম উচ্চারণ আছে 4টি অক্ষর, সেটা আমি লিখে দেখাই দিতেছি। জ জবর জ, আরেকটা হবে জা, যেটা র অক্ষরের উপরে নোক্তা দিলে জা হয়। আরেকটা হলো দাল রাল, দাল অক্ষরের উপরে নোক্তা দিলে জাল। আরেকটা হলো শব্দের আমরা অক্ষরগুলোর শুরুতে, যেটা হলো জিম অক্ষর। এবার আসেন এই 4 অক্ষরকে আমরা কিভাবে করে 4 রকম উচ্চারণ আদায় করতে হবে। এবার আসেন এই অক্ষরের নাম হলো জিম। জিমের উপরে যখন জবর থাকবে, জিম জবর যা, যা, আওয়াজটা শক্ত করে যা। রালের উপরে যখন আসবে, রাল অক্ষরের মাখরাজ হলো জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হবে, রাল জবর রা, রা, রা। জা অক্ষরের উপরে যখন নোক্তা আসবে, জা জবর জা, জা। জয়ের উপরে যখন জবর আসবে, জ জবর জ। এখন এখানে আমি যদি বলি বাংলাতে, একটু আমি আপনাদেরকে বোঝাই দিই। যেমন এখানে কয় আকার কা, তারপরে যদি আমি দিই ক্ষয় আকার খা, এরপরে যদি আমি দিই গয় আকার গা, এরপরে হলো ঘয় আকার ঘা। যেমন আওয়াজগুলো কি আলাদা আলাদা হচ্ছে। এখন আমি যদি সবগুলো বলি কয় আকার কা, ক্ষয় আকার কা, গয় আকার কা, ঘয় আকার ঘা না বলে আমি যদি বলি কা, তাহলে সবগুলো যদি কা কা পড়ি, তাহলে উচ্চারণ কি হবে? হবে না। তো আরবিতে তদ্রূপ আমি যদি বলি জিম জবর যা, জাল জবর যা, যা জবর যা, জ জবর যা, তাহলে সবগুলো যদি যা যা উচ্চারণে, তাহলে 4 অক্ষর আসলো কেন? 4 অক্ষর দেখতে 4 রকম, 4 অক্ষরের মাখরাজ 4 রকম, 4 অক্ষরের উচ্চারণ 4 রকম, 4 অক্ষরের শব্দের অর্থের জন্য 4 রকম ভাবে ব্যবহৃত হবে। তাহলে এখন লক্ষ্য করি, আমরা যখন আমরা জিম পড়বো, জিমের মাখরাজ কি? জিম জবর যা, শক্ত করে জিহ্বার মাঝখানে যা। যখন আমরা জাল পাবো, এটার আওয়াজটা আমরা নরম করে পড়বো, জাল জবর রা, রা, রা। যখন আমরা যা পাবো, সেই হবে উচ্চারণটা সফিরের অক্ষর, যা জবর যা, 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 এমন আসবে। আর যখন আমরা জ অক্ষর পড়বো, জ অক্ষরের বেলায় মুখটা আওয়াজটা গোল করব, জ জবর জ। যেমন পরিচিত একটি মোনাজাতের অংশ বিশেষ, রব্বানা জলামনা, জলামনা। যদি আমরা জালাম না পড়ি, হয় জাল হবে, নয় যা হবে, নয় জিম হবে। তাহলে যে অক্ষর যেখানে, ঠিক সে অক্ষর সেখানেই পড়তে হবে। জয়ের বেলায় জ জবর জ, জয়ের বেলায় জ জবর জ। এবার আমরা যদি জেরগুলো উচ্চারণ করি, জেরের উচ্চারণের বেলায় আমরা কেমন করে পড়ব? জিম জের জি, শক্ত করে, জাল জের রি, যা অক্ষরের বেলা জাজের জি, জ অক্ষরের বেলা জজের জুই, 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 জুই। মুখটা গোল হবে, আওয়াজটা এরকম শেষ হবে। নামাজের সেজদার ভিতরে আমরা যে দোয়াটা পড়ে থাকি, সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম, সেখানে জ অক্ষর দিয়ে যুক্ত করা আছে। তাহলে আমরা জ জয়ের মতো পড়বো, জাল জালের মতো, জিম জিমের মতো পড়বো। এই 4টি অক্ষরকে খুব প্রাধান্য দিয়ে আমরা অক্ষরগুলো পড়ানোর জন্য চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা যে অক্ষরগুলো দেখলাম, ইস্তিলা নামে অক্ষর রয়েছে 7টি। সেটা হলো অফ, গইন, খ আর সদ দত ত জ, অফ, গইন, খ আর সদ দত ত জ। উচ্চারণে সব সময় মোটা করে পড়তে হবে। কফ জবর ক, যেমন হলো কাফের বেলায় কাফ জবর কা, কফের বেলায় কফ জবর ক। 2 অক্ষরের উচ্চারণ 2 রকম, কা ক। এবার আসেন গইন জবর গ, গইন জবর গ, গা পড়লে উচ্চারণটা ভুলে যাবে, গইন জবর গ। তারপরে খ জবর খ, খা হবে না। সদ জবর স, সা হবে না।
সদের মতো 3টি অক্ষর আছে, একটা হলো সদ জবর স, এরপরে হলো সা জবর সা, যেটা আমরা আলিফ বা তা সা পড়ি। সায়ের বেলায় সা জবর সা নরম করে। এরপরে সিন যখন পাবো আমরা সিনের মতো পড়বো, সিন জবর সা। 3 অক্ষরে মাখরাজ 3 রকম, সদ জবর স, সা জবর সা, সিন জবর সা, স সা সা। তাহলে এই 3 অক্ষর আমরা পার্থক্য করব, দদ এবং দালের ভিতরে আমরা পার্থক্য করব না। এরপরে 2টি শব্দ উচ্চারণ দেওয়া আছে, চলুন আমরা বানান করি। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা জবর বা। উচ্চারণ ওয়া ক বা, আবার ওয়া ক বা। এখন যদি আমি এখানে ওয়া কাবা পড়ি, এই কব অক্ষরের জায়গায় সেখানে আমাদের এই যে কাফ অক্ষর যে আছে, এই যে এরকম পেঁচানো কাফ বা শব্দের শেষে যে এরকম কাফ আছে, এই কাফ উচ্চারণ হয়ে যাবে। এরপরে খয়া জবর খয়, রদে পেশ রুন, খয়রুন, খয়রুন। যদি খাইরুন পড়ি তাহলে খটা উচ্চারণ, এই যে আরবি ইস্তিলা নিয়ম রয়েছে, এই ইস্তিলা নিয়মের উচ্চারণটা ভুল হয়ে যাবে। তাহলে আরবিতে একটি গ্রামারের নাম রয়েছে 2 নম্বর তাজবিদে, ইস্তিলা অর্থ মোটা করে পড়া, সব সময় মোটা করে হবে। ইস্তিলার 7 অক্ষর কফ গইন খ আর সদ দত ত জ, উচ্চারণে মোটা হবে সব অক্ষর ইস্তিলা। বিদ্রোহের নিচে লেখা আছে আলিফ লাম র, এই 3টি অক্ষর শর্ত সাপেক্ষে মোটা করে পড়তে হয়। আলিফ এবং লাম অক্ষর, র শর্ত সাপেক্ষে মোটা। যেমন হলো আল্লাহ শব্দ যখন আমরা পাবো কোরআন মাজিদে, আল্লাহ শব্দের ক্ষেত্রে লাম অক্ষর মোটা হবে। লাম অক্ষর কখন মোটা হবে? আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর হয়, আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়, উচ্চারণ হবে আল্লাহু, আল্লাহু। আর যখন এমনিতে স্বাভাবিকভাবে লাম আসবে, লাম জবর লা, যখন আল্লাহ শব্দের ক্ষেত্রে ডান দিকে জবর থাকবে, সেটা শর্ত সাপেক্ষে আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওখানে আবার লা হবে। তাহলে আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর অথবা পেশ হয়, তখন আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হবে। এরপরে র আবার নিয়ম আছে, র অক্ষরের সামনে সাকিন, অর্থাৎ একটা ভিডিওর ভিতরে অনেকগুলো পড়ানো গেলে আপনারা হয়তো বুঝবেন না। তো ভিডিওটি আপনাদের জন্য যদি ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। এমন যদি ভিডিও পেতে চান, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেটা শিখতে চাচ্ছেন সেটা আপনি লিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।